আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল রোমা কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি, সেটা হলো খিচুড়ি, সবজি দিয়ে খিচুড়ি। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে আমি খিচুড়িটা কীভাবে বানাচ্ছি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। খিচুড়িতে দেওয়ার জন্য আমি কিছু সবজি এখানে ভেজে নিয়েছি। এখানে আমি নিয়েছি ফুলকপি, কুমড়ো, আলু। আপনারা যদি আরও কিছু সবজি অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারেন। আমার কাছে এগুলোই ছিল, সেজন্য আমি এই সবজিগুলো দিয়ে আজকে খিচুড়িটা রান্না করে নেব। গ্যাসের মধ্যে আমি একটা কড়াই চাপিয়ে দিয়ে এখানে আমি পরিমাণ মতো সাদা তেল আর সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দারচিনি, এলাচ ফোড়ন দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালারের মতো করে ভেজে নেব। এর মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেব। লঙ্কা দিয়ে দিয়েছি আমি। কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। এবার আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি চাল দিয়ে দেব মশলার মধ্যে। আমি এখানে 500 গ্রাম চাল নিয়ে নিয়েছি। এগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি 250 গ্রাম এখানে মসুর ডাল আর মুগ ডাল দিয়ে দেব। আমি খুবই সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নেব। আমি খুলে দিয়ে আমার যেটুকু পানি ছিল, পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি দিয়ে দেব। সবজিগুলো দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে নেব। সবজিগুলো দেওয়ার পরে এবার আমি এখানে গরম পানি অ্যাড করে দেব। পরিমাণ মতো আপনারা পানিটা দিয়ে নেবেন। এবার আমি ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেব। দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কিন্তু আমার ফুটে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ মিশিয়ে দেব। পরিমাণ মতো এখানে আমি একটু চিনি মিশিয়ে দেব। তবে আরও আমি বেশ কিছুক্ষণ খিচুড়িটাকে রান্না করে নেব, যতক্ষণ না সবজি চাল ডাল সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন খিচুড়িটা কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে ঘি দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম, তাহলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হবে। আপনারা কিন্তু অবশ্যই ঘিয়ের বেরেস্তা করে খিচুড়ির মধ্যে দেবেন। এবার আমি খিচুড়িটা নেড়ে নেব। খিচুড়িটা আমার হয়ে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবেন। রান্নাটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কেমন লাগছে আমার রান্না কমেন্ট করে জানাবেন। অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকে আসছি, আবার কোনো দিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। খুদা হাফেজ।